নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই হাটে হাড়ি ভাঙল ওয়াশিংটন পোস্ট। তাদের এক প্রতিবেদনেই রাজনৈতিক মহলের টনক নড়েছে। প্রতিক্রিয়া জানাচ্ছেন বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। এই বুঝি সব হাতছাড়া হয়ে গেল? কিন্তু কি এমন লিখল ওয়াশিংটন পোস্ট, সেটা জানতে হলে এই বিশ্লেষণ আপনার জন্যই। গত 22 জানুয়ারি ওয়াশিংটন পোস্টের নয়াদিল্লি প্রতিনিধি প্রাণশু ভার্মার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমটি। সেই প্রতিবেদনেই রাতের ঘুম উধাও হয়ে গেছে জামায়াতের প্রতিদ্বন্দ্বীদের। কারণ কি জানেন? ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ভোট বাক্সে তাদের সেরা পারফরমেন্স দেখাতে প্রস্তুত। তার চেয়েও বড় কথা হলো, একটা সময় নিষিদ্ধ হওয়া জামায়াতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চায় আমেরিকা। এই প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন বলেও গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতি কেন তৈরি হলো সেটি কি জানা আছে আপনাদের? গত বছরের 1 ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে। তার চেয়েও বড় কথা হলো, তিনি ভবিষ্যৎবাণী করেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী আগের চেয়ে ভালো করবে। আবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তবে নিরাপত্তার কারণে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। জামায়াত বাংলাদেশে ইসলামী আইনের ব্যাখ্যা জোর করে প্রয়োগের চেষ্টা করবে, এমন উদ্বেগকে তিনি খাটো করে দেখেছেন। ওয়াশিংটন পোস্ট ওই প্রতিবেদনের পরেই দেশের নির্বাচনী হাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিয়েছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার আতাত মোটেও ভালো নয়। তার চেয়েও যে বিষয়টি তিনি অ্যাড্রেস করতে চেয়েছেন সেটি হলো, মার্কিনীদের সঙ্গে বন্ধুত্বের আগে ফিলিস্তিনের বর্তমান অবস্থার দিকে নজর রাখতে বলেছেন বিএনপি মহাসচিব। জামায়াত আমেরিকার সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন বিশিষ্ট দার্শনিক ও কবি ফরহাদ মজহার। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়, এটা বাংলাদেশের ক্ষতি করবে। কিন্তু দুঃখের বিষয়, ভারতের আধিপত্য নিয়ে যত আলোচনা হয় তার এতটুকু আমেরিকার সমালোচনা করে না দেশের বুদ্ধিজীবীরা। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র। আর ভবিষ্যতে দলটি ক্ষমতায় এলে তাদের শরিয়া নীতি বা মার্কিন স্বার্থ বিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে কূটনৈতিক প্রতিক্রিয়া কি হবে তা নিয়েও আগেভাগেই কৌশল সাজিয়ে রাখছে। এতেই স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্র জামায়াতের মধ্যে নীতিগত বোঝাপড়ার একটি জায়গা রয়েছে। সে কারণেই যুক্তরাষ্ট্র আগেভাগেই তাদের অবস্থান স্পষ্ট করছে। মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী ভূ রাজনৈতিক শক্তি। বর্তমানে আন্তর্জাতিক আইন কার্যকর বলে মনে হয় না, যার বড় প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আচরণ। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক শক্তির সঙ্গেই যুক্তরাষ্ট্রের কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে। এখন নতুন করে জামায়াতকে নিয়ে কেন তাদের এত ঘনিষ্ঠতা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই ওয়াশিংটন পোস্টকে এক বিবৃতিতে বলেছেন, ডিসেম্বরের সে বৈঠকটি ছিল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি নিয়মিত ও ঘরোয়া আলোচনা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ জামায়াত ইসলামের মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, জামায়াতের সঙ্গে এই মার্কিন যোগাযোগ যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে। ভারত পাকিস্তান সংঘাত, রাশিয়ার তেল ক্রয় ও বাণিজ্য শুল্ক নিয়ে এমনিতেই দুই দেশের সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বহু বছর ধরে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হলো জামায়াত। কারণ ভারত এই দলটিকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। তবে কি পাকিস্তানকে খুশি করতে বাংলাদেশে জামায়াত ইসলামকে ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের সম্পর্ক সেই সম্ভাবনা মোটেও অবহেলার চোখে দেখার সুযোগও নেই। আগামীতে কি হতে যাচ্ছে সেজন্য অপেক্ষা করতে হবে অন্তত ব্যালট যুদ্ধ পর্যন্ত।